ভাইয়ারে বসাইছি এই জন্য আর আপনার কমেন্ট আমি ধরতে পারিনি। অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। আমি নাই, কেন নাই? আমি তো কয়েকবার বললাম মেনশন কমেন্ট দাও, তুমি আসো। আপু তেলের দাম অনেক বেশি, হ্যাঁ তেলের দাম বাইরে গেছে, তেলের কোনো পিঠে খাওয়া যাবে না বুঝছো, তেলের কোনো পিঠে খাওয়া যাবে না। মুই কই, মুই আছি, মুই যাইবেন কই, মুই আপনি আছেন, আপনি আপনি কোথায় যাবেন? আপনি আর কোথায় যাবেন, আপনি আছেন। আজকে তো আমি ভাবছি লাইভটা আমি করতেই পারবো না, কারণ আমি এখন থেকে চিন্তা করছি আমি রেগুলার লাইভ করব না, প্রত্যেক বুধবার লাইভ করব আর শুক্রবার লাইভ করব। বুধবার আর শুক্রবার এই 2 দিন লাইভ করবো। আপু খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। এই আমি তোমারে বসা মানে, আপু তোমারে বসা মানে। নূর মাহমুদ স্যার আপনি যদি থাকেন আরেকটা মেনশন কমেন্ট করেন। বিল্লাল হোসেন, আমার পরিবারে ঘুরে আসেন সবাই, লাইভ কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন ইলিশ মাছ খান, এবছর ইলিশ মাছ খেয়েছি তাই। এবছর ইলিশ মাছ খাইছেন তাই। একটু কমাই না, সাউন্ড কমাই না, সাউন্ড কমাই না। তাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আকবর মেনশন কমেন্ট করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। একজন বিগ বিগ স্টার সেন্টার, একজন বিগ বিগ স্টার সেন্টারকে, ঠিক আছে অবশ্যই একজন বিগ বিগ স্টার সেন্টারকে বসাইছি, 9 জন ওয়াচিং এ বসে আছেন, কিন্তু যদি থাকেন কোনো সমস্যা নাই। আহ, আমি একজন স্টার সেন্টারকে বসাইছি, যদি থাকেন মানে সবাই এই ভাইটার সাথে যুক্ত হন, এবং এর লাইভ 11:30টায়। দুলাভাই খালি বউয়ের জন্য হাঁস আনবে, শালিদের জন্য আনবে না? অবশ্যই আনবে, অবশ্যই অবশ্যই। তোমরা চলে আসো আপু, আপনাদের বরিশালের ইলিশ মাছ অনেক সস্তা। সস্তা কিনে জানি না, বরিশালের ইলিশ মাছ পাওয়া যায় সবসময়ের জন্যই। এই ভোরের আলো, অসংখ্য ধন্যবাদ। আজ কারা কারা আমার ফুল দিছে আমি নিজেও কইতে পারি না, স্ক্রিনশট নিছি। নানাকে দেখান কেন? নানাকে দেখা লাগবে কেন? আমার আইডির মধ্যে ঢুকলেই নানাকে দেখতে পাবো বুঝছো, আমি যেখানে নানাও সেখানে। দিদি ভাই হাঁস আর গরুর গরম গরম পরোটা, হ্যাঁ হাঁসের গোস্ত তালের রুটি দিয়ে পরোটার সাথে নানের সাথে ভালোই লাগে। যেদিন রান্না করবো সেদিন হয় চালের রুটি বানাবো। আপু লাইভ ছিল তাই বের হয়ে গেলাম, তাই কার লাইভ ছিল না? তুমি লাইভ করছো, তোমার আমি তখন মেনশন কমেন্ট বলছি, তুমি এখন আসছো আবার। অসংখ্য ধন্যবাদ সেতু আপু আসার জন্য লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়াচিং কি নাই বুঝতেছি না, আমার এখানে দেখায় 9 জন, 9 জন দেখা আছে, কজন জানি না। সেতু আপু অসংখ্য ধন্যবাদ। আমাদের আমাদের আকবর ভাই মানে চলে গেছে, কোনো ব্যাপার না, যান ব্যস্ত আছেন, কারণ সে সে এমনি প্রবাসী মানুষ যারা প্রত্যেকেই ব্যস্ত। দিদি ভাই আমি কিন্তু বরিশালে নয়। তাই বরিশাল কোন জায়গায় তোমার দেশের বাড়ি? কেমন আছেন আপু? সে কোন জায়গা তোমাদের বাড়ি? অনেক সুন্দর, অসংখ্য ধন্যবাদ। বরিশালের কোন জায়গায় তোমাদের বাড়ি? মেটা জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ। হাতের হাসের, দেখো তুমি এতক্ষণ কমেন্ট করো না, আমি সেতুরে মেনশন কমেন্ট চাইছি, দেও নাই। সিটের রুটি না, আমি পুরো চালের রুটি বানাবো। তুমি ইয়া করো, ভোরের আলো একটা মেনশন কমেন্ট করো, ভোরের আলো একটা মেনশন কমেন্ট করো। না না বিয়ে করবে আর আহ, বিয়ে করে আপু। আপু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। বরিশালের কোথায় সেটা জানি না দিদি ভাই, কেন এমনি তোমাদের, তুমি বরিশালে এমনি আসো না? ওই তোমাদের বাড়িতে আসো না? যাচ্ছে না বছর হোক ইতে হোক কোনো কোনো না সময়। আমার নুর ইসলাম ভাইয়া একটা নাম মেনশন করছে, এটা কার আইডি? এটা কার আইডি ভাইয়া? মুই মুইও কুলম বরিশালের, শারমিনও বরিশালের, আমরা সবাই একই এলাকার, পটুয়াখালী গলাচিপা বরিশালের। শাহজাহান আলী কার আইডিটা? স্বপন আলাদার যুক্ত হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ। ভোরের আলো একটা মেনশন কমেন্ট করো, ভোরের আলো একটা মেনশন কমেন্ট করো। এই শারমিন ওয়াসিং এ কয়জন বোঝা যাইতেছে না আমার এখানে, 9 জন।
না শেয়ার করিনি, কারণ আমার জন্ম কলকাতায়, কোনোদিনও বাংলাদেশ দেখিনি, তবে বাবার জন্মভূমি তো একবারে যাওয়ার ইচ্ছা আছে। ও তাই, ও মানে তোমাদের বাপ দাদার বাড়ি এইখানে, কিন্তু তোমার মানে আব্বু মনে হয় যে পরে কলকাতা চলে গেছে, ওইখানেই তারপর সেটেল। ও আরে কিছু জানে না। দিদি ভাই তোমার কি বলে দেখছো, আরে কিছু জানে না। এই জহির ভাইয়া কি করতেছেন, রান্না করতেছেন না ইয়ে করতেছেন? জহির ভাই কি করতেছেন? পিন পোস্টে যারে বসাইছি প্লিজ সবাই একটু পিন পোস্টে লাভ দিয়ে দেন একটু। 6 জন ওয়াচিং, ও 6 জন ওয়াচিং, 6 জন ওয়াচিং থাকলেও কিন্তু কমেন্ট আসতেছে না, যাক কোনো সমস্যা নাই, থাকুক, বসে থাকুক, বসে বসে আমাকে দেখুক। ওয়াচিং এ ঢুকলো তাও লাভ আছে, বুঝছো দিদি ভাই। মরিয়ম আক্তার ওয়াচিং। 5 জন আছে কিন্তু ইয়া হইতেছে মানে কমেন্ট করতেছে না মনে হয়। আমার স্বপন আলাদারের একটু পিন পোস্টে বসাই, বুঝছো, স্বপন আলাদারের একটু বসাইলাম। স্বপন আলাদারের অভিযোগ, স্বপন আলাদারের বসায় না, এদিকে অনেক অভিযোগ, মাঝে মাঝে কয় আমার একটু বসায় না পিন পোস্টে। আছি আমি আমার টাইম মতো যাবো, বুঝছো, আমি আমার রিপ্লে কমেন্ট করতেছে মনে হয় নূর মাহমুদ স্যার রিপ্লে কমেন্ট, নানার জন্য মেয়ে দেখেছি, আপনি কি বলেন না আপু? কোনো ব্যাপার না, আপনি নানার জন্য মেয়ে দেখেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমার কোনো অভিযোগ নাই, বুঝছেন। আমি সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার তাহলে একটু কাজকর্ম কম হইবে, বুঝছেন, কম করা লাগবে, সংসারের কাজ করতে করতে অস্থির। আপু আপনি লাইভে থেকে আমার পোস্টে কমেন্ট কিভাবে করছেন? আমি কখন লাইভে থেকে আমি কমেন্ট করি? সত্যি ভাইয়া আমি জানি না, বাবা নেই, 7 বছর 9 বছর বয়সে থেকে। ও তাই, আপনি আপনি জানেন যে আপনাদের বাপদাদার বাড়ি হয়েছে মানে বাংলাদেশ, কিন্তু কোন জায়গাটা আপনাদের সাথে আপনার ফুপুরা বা অন্যান্য চাচা টাচারা কেউ যোগাযোগ করে নাই? দিবে দিদি ভাই, নানার বিয়ে করবে বলেছে কিন্তু আপু, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শারমিন কুকিং আর নূর মোহাম্মদ স্যার রিপ্লে কমেন্ট চলতেছে, শারমিন কুকিং আর নূর মোহাম্মদ স্যার রিপ্লে। এই যেমন নূর মোহাম্মদ স্যার আছে, উনার পোস্টে দেখা যায় কারো কমেন্ট থাকে না, আমি একা গিয়ে কমেন্ট করি। কিন্তু নূর মোহাম্মদ স্যার আরেকটা জিনিস, আমি আপনার অনেক হয়তোবা আপনি একজন টিচার, আমি হয়তোবা বর্তমানে গৃহিণী, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমি ফেসবুকে কাজ করতে হইলে, এটা আপনি জানেন হয়তো, আপনি আমার চেয়ে অনেক হয়তো বা জ্ঞান আছে বা জ্ঞানী মানুষ, তারপর আপনাকে একটা কথা বলি, আপনি সবার পোস্টে যান না, এই কারণে আপনার পোস্টে কেউ আসে না। যে আপনি পোস্ট করে আপনি সাইডে দিলেন, আপনি কারো পোস্টে গেলেন না, আপনি হাতে গোনা কয়েকজনের পোস্টে যান, এই কারণে আপনার পোস্টে তেমন কেউ আসে না। ঠাকুর দাদার ভাইয়ের বাড়ি পরিবারে আছেন এখানে, ও তোমার, ও তাই, তারপর সবাই তোমরা কলকাতায় মানে সেটেল, বুঝছেন। নুর ইসলাম স্যার আমি আপনাকে একটা কথা বলি, মানে আমার কথাটা আপনি অন্যভাবে নিয়েন না, আপনি চেষ্টা করেন, আপনার যেমন ধরেন আমি আপনার পরিবারে যে কয়টা কমেন্ট করি, আপনি আমার পরিবারেও আসেন না সেই কয়টা কমেন্ট করতে, হয়তো বা কেন আপনি একদিন আসেন। নিয়ম কি, আপনার পরিবারে যারা যা অন্তত তাদের পরিবার আপনি ডেইলি না পারেন, সব প্রত্যেকটা পোস্টে না পারেন, না দুইটা একটা পোস্টে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পোস্টেও কমেন্ট যাবে। পোস্ট করে সাইডে বসে থাকবেন তাহলে তো হইবে না, তাহলে দেখা যায় আপনার পোস্টে কারো কমেন্ট পাবেন না। নিয়ম কি ফেসবুকে, যতই আপনি প্রথম, বিশেষ করে এইটা পারে কারা, যারা সেলিব্রিটি, যারা সেলিব্রিটি তারা কারো পোস্টে যাবে না, তারা কারো পোস্টে, আমি একটা কথা, আমি প্রত্যেকের কমেন্ট দেখতেছি, তারা কারো পোস্টে না যাইয়ে পারে, যে অটোমেটিকলি ফেসবুক তাদের দায়িত্ব, অটোমেটিকলি ফেসবুক নিছে, যে আপনার আমার দায়িত্ব এখন পর্যন্ত ফেসবুক নেয় নাই, মাঝখানে আমার দায়িত্বটা নিছিল, কিন্তু আবার আমার রিস্টে ডাউন হয়ে গেছে, এটা আমার নিজের ভুলের কারণে হয়েছে, আমি অ্যাক্টিভিটিটা দেখাইতে পারিনি তাই। আর আমি তো দেখি আমাদের পরিবারের যারা আছি আমরা, আপনি তাদের সবার পরিবারই যান না, তারাও এই জন্য আপনার পরিবারে আসে না। স্যার আমার কথা কিছু মনে করেন না, মানে আমি জিনিসটা আসলে মানে বলছি জাস্ট, আপনি একটা করেন, আপনি দেখবেন আপনার পরিবারে অনেকের কমেন্ট আসবে, অনেকের। একদম ঠিক কথা বলেছেন আপু, হ্যাঁ অবশ্যই, আমরা নতুন যারা যারা সেলিব্রিটি তাদের কথা আলাদা, তারা পোস্ট করলেই মনে করেন তাদের সাথে সাথে পোস্ট আসে না, আসে না, ওই যে আপনার সাথে এঙ্গেজ নাই, আপনার সাথে এঙ্গেজ নাই, আপনার সাথে এঙ্গেজ নাই, এই জন্য আপনার পোস্ট আসে না।
পোস্ট না আসলে আপনাদের তাদের কমেন্ট ধরে যান, তাদের হয়তো বা দেখেন আপনি অন্য কারো পোস্টে, যেমন বুলবুল ভাইয়ের পোস্টে আপনি কমেন্ট করতে গেলেন, আপনি বুলবুল ভাইয়ের পোস্টে কমেন্ট করতে গেলেন, তখন দেখেন আমাদের পরিবারের বা আমাদের আপনাদের জানাশোনা কারো কমেন্ট আছে, তাদের কমেন্ট ধরে তাদের পরিবারে যান। প্রথম সেইটা করেন, আপনি প্রথম সেইটা করেন। আমার আরো 2টা ভাই বোন আমি দেখি লাইভ ওয়াচিং, আপনি সেইভাবে করেন, করে দেখবেন, তখন দেখবেন আপনার সামনে আসবে পোস্ট কমেন্ট। প্রথম স্টেপে এইটা করেন আপনি, যে আপনার সামনে আসে না এই জন্য আপনি বসে আছেন, এই জন্যই তো আপনার পোস্টে কারো কমেন্ট আসে না। আমি তো আপনার পোস্ট গুলো দেখি। চমৎকার উপস্থাপনা, অসংখ্য ধন্যবাদ তহিদুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং আসার জন্য, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু। সেটাই তো বললাম যে স্যার আপনি আমার কথা কিছু মনে করেন না, এই ফেসবুকে হয়তোবা আপনিও কাজ করেন, আমিও কাজ করি, হয়তোবা আমি হয়তোবা কাজ করে একটু সফলতা পাইছি বিধায় আমার অভিজ্ঞতা একটু বেশি, কারণ আমি কিভাবে সফলতাটা পাইছি সেটা আমি বুঝি, কিভাবে পরিশ্রমটা করছি আমি। ফেসবুকের টাকা খাওয়া মুখের কথা না। কেউ যদি বললে থাকে যে ফেসবুকের টাকা, ছবি পোস্ট করলাম, আপলোড দিলাম, অটোমেটিকলি টাকা এসে গেল, সে হলো মূর্খের দেশে বাস করে, বুঝছেন ভাইয়া। ফেসবুকের টাকা খাওয়া মুখের কথা না। কিন্তু আমরা যেমন একটা চাকরি করলে, একটা আমি প্রত্যেকের কমেন্ট দেখতেছি, কিন্তু চাকরি করলে সেই চাকরির একটা আছে, কি বলে, টাইম টেবিল আছে, একটা নির্দিষ্ট সময় আছে। ফেসবুকের কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই, ছুটি ছাটাও নেই, সময় নাই। দিদি ভাই তুমি একদম সঠিক কথা বলেছো, আমিও সময়ের অভাবে কারো পরিবারে যেতে পারি না, এই জন্য তোমার পোস্টে কমেন্ট কম দেখো। যখন দেখবা তুমি কারো পরিবারে বেশি যাইতে পারছো, তখন দেখবা তোমার পোস্টে ওই ব্যক্তি হয়তো আসতেছে না। একদম সঠিক কথা বলেছেন, ওই ব্যক্তি হয়তো আসতেছে না, কিন্তু দেখা যাবে ফেসবুক অন্যান্য আইডির যারা মালিক তাদেরকে আপনার পরিবারে পাঠিয়ে দেবে। হয়তোবা ধরেন আপনি আমাকে কমেন্ট করছেন, আমি হয়তো আপনার পরিবারেতে যাইনি, কিন্তু অন্য আরেকজনকে, কারণ তখন আপনার পোস্টটা সবার কাছে সাজেস্ট করে বেশি বেশি। এত রেগে গেছো কেন? না আপু আমি রাগে যাইনি, আমার কথাই তো এইভাবে, আমার কথাই তো, আমি একটু জোরে জোরে কথা বলি, আমার কথাই তো এইভাবে। আমার বোনটা আমারে বলতেছে যে রাগে গেছো কেন? না রাগে যাইনি ভাইয়া, রাগে যাইনি। অসংখ্য ধন্যবাদ। খাওয়া ঘুম সব বাদ দিয়ে দিতে হবে, তারপর ফেসবুকে চালাতে হবে, এইটাই বুঝো। সেটাই তো বললাম, ফেসবুকের টাকা। আমি মাঝখানে একটু অ্যাক্টিভিটি কম দেখেছি, আমার রিচটা পুরো ডাউন। আমি তো বুঝি যে কিভাবে রিচ বাড়াইতে হয়, আমি সেই মাফিক এখন আবার কাজ করতেছি, অটোমেটিকলি আবার বাইরে গেছে আমার বাণী চিরন্তন। অবশ্যই আমি সবসময় সময় কম দিতে পারি। আপনি চেষ্টা করবেন ভাইয়া, চেষ্টা করবেন। আপনি সবসময় কম দিতে পারলে তো আর কিছু হবে না। এই জন্যই তো আপনার পরিবারে দেখবেন ভাইয়া কেউ আসবে না, আসে হয়তো যারা আপনাকে হয়তো মন থেকে, যেমন আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এই কারণে হয়তো আপনার পোস্টে আমি যাই। কিন্তু আপনি যখন আমার পোস্টটা রিপ্লাই দেন, তখনও তো ইচ্ছা করলে আমার পোস্টটা আপনি আসতে পারেন, কিন্তু তখনও আসেন না। আপনি আমার পোস্টে রিপ্লাই দেন ঠিকই। আমি এই জন্যই তো বললাম ভাই, আমার কথাটা আপনি কিছু মনে করেন না নূর মাহমুদ ভাইয়া। মানে আমি আসলে আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বা আমি অন্য কিছু মিন করে বলি নাই, কারণ ফেসবুকে আমরা সবাই একত্রে কাজ করব, সবাই সবার পরিবারে যাব, যেতে হবে। দেখবেন আপনি একদিন কইরে দেখেন, দেখবেন আপনার পরিবারে আপনার পোস্টে দেখেন মানে কমেন্ট কি পরিমাণে আসে। কথায় আছে না, আপনি কানলে কোনোদিনও কান্দি না, তাই আমার চেহারাটা এরকম। মোমো তোর ভাইয়া দুলা ভাইয়া কি লাগতে দেখ। তহিদুল ইসলাম ভাইয়া দেখেন, আপনি কি উঠতে পারবেন তহিদুল ইসলাম ভাইয়া? তাহলে একটু দেখেন, একটু গজল হইতো। তহিদুল ইসলাম ভাইয়া ফিরি, ও মা আমার আতাবুর দাদা, আমার ওয়াসিং এ, আতাবুর দাদা আমার ওয়াসিং এ, পুতিমে আমার ওয়াসিং এ থাকেন, আপনারা ওয়াসিং এ থাকেন। শূন্য জীবন, অসংখ্য ধন্যবাদ ওয়াসিং এ থাকার জন্য। আমি যে সময় ফ্রি থাকি সেই সময় আপনি লাইভ করেন না। আপনি কখন ফ্রি থাকেন বলেন? আপনি কখন ফ্রি? দিদি ভাই তুমি কথাগুলো সত্যি কথাই বলেছো। না না, আমি তো দিদি ভাই, আমি তো বুঝো যে আমি পেমেন্ট পাইছি, এটা তো তোমরা জানো। যাক ধন্যবাদ স্যার, কিছু মনে না নিলে অসংখ্য ধন্যবাদ, এই জন্য আমি কৃতজ্ঞ। কারণ তুমি তো জানো যে আমি কিভাবে কাজ করছি বা আমি কিভাবে মানে আমি ফেসবুক থেকে মানে আর্ন করছি, বা আলহামদুলিল্লাহ কাল পুষে হয়তো আর একটা পেমেন্ট আমি পাইয়ে দিতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু এই জন্য আমি বলছি যে আমি আমার অভিজ্ঞতা